একদিনে আব্দুল আজিজের তিনটা সমস্যায় দেখা দিল। আব্দুল আজিজ সকাল থেকে জুম্মার নামাজ পড়ার জন্য তৈরি। সকাল থেকে আব্দুল আজিজ জুম্মার নামাজ পড়ার জন্য তৈরি আছেন। কোন সময় মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আল্লাহু আকবার বলবেন, সে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া সে কোন সময় মসজিদে যাইবে সে অপেক্ষা আব্দুল আজিজ করতেছে। অপেক্ষা করতে করতে যে সময় আজান মাইকের মধ্যে আজান হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মধ্যে আজান দিলেন, ডাক দিলেন, আজানের ধ্বনি দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আব্দুল আজিজ ঘর থেকে নামাজ পড়ার জন্য বাইর হইলেন, জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইর হইলেন। আব্দুল আজিজ যখন ঘর থেকে বাইর হইয়া উঠানের মধ্যে গেলেন, তার স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, তুমি কই যাইতেছো? তুমি কি জানো না ঘরের মধ্যে কোনো খানি নাই? ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ঘরের মধ্যে কোনো খানি নাই? তুমি কি জানো না সকাল বেলায় তুমি আটার বস্তা মিলের মধ্যে দিয়ে আসছো? এই মুহূর্তে তুমি যদি আটার বস্তা না আনো তাহলে তো আমরা সবাই উপবাস থাকতে হবে, না খাইয়া থাকতে হবে। ওগো আমার স্বামী, যাও আটার বস্তা আনার জন্য মিলের মধ্যে যাও। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্দুল আজিজ ভাবতে শুরু করে দিলেন, বুঝলাম না, মাত্র নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, আমার সমস্যায় দেখা দিয়ে দিল। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাইরে, এখন যদি আমি আটার বস্তা আনার জন্য মিলের দিকে যাই তাহলে তো আমার জুমার নামাজ হয়ে যাইবে, তরক হয়ে যাইবে। যেদিকে মিল এদিকে তো কোনো মসজিদ নাই, নামাজ পড়ার কোনো স্থান নাই, আর জুমার নামাজ একা একাও পড়া যায় না। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়? এটাও ভাবতেছেন আব্দুল আজিজ, এখন যদি আমি আটার বস্তা না আনি তাহলে আমার ঘরের মধ্যে কোনো খানি নাই, চাল নাই, ডাল নাই, তাহলে আমার ফ্যামিলি কি খাইবে? আমি না চলতে পারলাম, আমার স্ত্রী না চলতে পারলো, কিন্তু আমার কলেজার টুকরা ছেলে মেয়ে তারা কিভাবে চলবে? আব্দুল আজিজ চিন্তার মধ্যে ভুলে গেলেন, চিন্তা করতেছেন এখন কি করা যায়, এখন মিলের দিকে যাইমু নাকি মসজিদের দিকে পা বাড়াইমু? আব্দুল আজিজ সেই চিন্তার মধ্যে ভুলে গেলেন। এমন এক সময় আব্দুল আজিজকে একটি মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, ও আমার চাচা যান, আপনি জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, কিন্তু আপনার পুরাটা জঙ্গলের দিকে চলে গেছে, এখনো গভীর জঙ্গলে যায় নাই। ওগো আমার চাচা যান, আপনার বুড়াকে যদি এখন আপনি না থামান গভীর জঙ্গলে চলে যাইবে, আর একবার যদি গভীর জঙ্গলে চলে যায় তাহলে আপনার বুড়া খেয়ে নে খেয়ে বা খেয়ে ফেলবে। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না রে, একসাথে তিনটা সমস্যা, নামাজ এখন কিভাবে পড়বো, এখন মসজিদে কিভাবে যাইমু, এখন মসজিদেও গেলে আমি উপবাস থাকা লাগবে, কারণ হইল মসজিদে এখন আমি যদি মিলের মধ্যে যাই, মিলের মধ্যে না যাই তাহলে আমি উপবাস থাকা লাগবো, আমি আনা খাইয়া থাকা লাগবো। তার কারণ হইল মিলের মালিক 3 দিনের জন্য বেড়াইতে যাইবে, 3 দিন পর্যন্ত মিল বন্ধ থাকবে, আর 3 দিন পর্যন্ত যদি মিল বন্ধ থাকে তাহলে তো আমার ঘরের মধ্যে কোনো খানি নাই, টাকা নাই, পয়সা নাই, তাহলে আমি কিভাবে চলবো? এখন মিলের দিকে যাইমু নাকি মসজিদের দিকে যাইমু নাকি আমি জঙ্গলের দিকে যাইমু? আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ঠিক তেমনি তেমনি সময় আব্দুল আজিজকে পিছন থেকে এক ভাতিজা ডাক দিয়া বলে, ও আমার চাচা যান, আপনি জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, কিন্তু চাচা যান আমি দেখে আসছি আপনার ক্ষেতের পাশে মেশিন দিয়া পানি দেওয়া হচ্ছে। ওগো আমার চাচা যান, আশেপাশের সমস্ত জমিনের মধ্যে পানি দেওয়া শেষ, শুধু আপনার জমিনের মধ্যে পানি দেওয়া বাকি আছে। ওগো আমার চাচা যান, এই মুহূর্তে যদি আপনার জমিনের মধ্যে আপনি পানি না দেন তাহলে আপনার জমিনের বহুত ক্ষতি হয়ে যাইবে, জমিনটা ফাইটা যাইবে, সেই জমিনের মধ্যে আপনি আর কোনো ফসল করতে পারবেন না, সেই জমিনের মধ্যে আপনি আর কোনো চাষ করতে পারবেন না। ওগো আমার চাচা যান, এই মুহূর্তে আপনি জমিনের মধ্যে দেওয়া খুব প্রয়োজন। আব্দুল আজিজ আরো চিন্তার মধ্যে ঘুরে গেলেন, তাদেরকে উদ্দেশ্য করিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা শুনো, আমার কোন উম্মত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দী যদি প্রত্যেক দিন নদীতে, খালে বা পুকুরে গিয়া প্রত্যেক দিন 5 বার সাবান দিয়া ভালো করে গোসল করে, বলো তো তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার প্রশ্ন আসেনি? ময়লা থাকবে না? সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ও আল্লাহর রাসূল, এটা কোন প্রশ্ন করলা?
আল্লাহ রাসূল এত সহজ প্রশ্ন করলেন, কিন্তু কেন চাইতেছেন, কেন আমাদেরকে কঠিন ভাবে উপস্থাপনা করতেছেন? ওগো আল্লাহ রাসূল, এত সহজ প্রশ্ন যে কোনো মানুষই সে উত্তর দিতে পারবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরামরা, এটা অত সহজ প্রশ্ন না, কঠিনও সহজও। তবে শুনো, কোন আমার উম্মত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি প্রত্যেক দিন 5 বার গোসল করে সাবান দিয়া টয়লেট দিয়া ভালো করে মলে মলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগাইয়া গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকার কোনো প্রশ্নই নাই। ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে তার শরীরের মধ্যে গুনাহ থাকার কোনো প্রশ্নই নাই। সুবহানাল্লাহ, গুনাহ থাকার কোনো প্রশ্নই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে, নামাজের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে সমস্ত গুনাহকে ঝরায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহ মাফ করেন। তাইলে সেই নামাজ পড়া দরকার আছে কি আছে না? আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, মানুষ জাতি, ইনসান জাতি, আপনার আমার গুনাহ থাকতে পারে, গুনাহ হইতেই পারে। আপনি আমি গুনাহগার, আপনি আমি যতই নামাজ পড়ি না কেন, যতই ইবাদত বন্দেগী করি না কেন, আপনার আমার সামথিং গুনাহ আছে। ডানে তাকাইলে গুনাহ করি, বামে তাকাইলে গুনাহ করি, জেহেন দিয়া স্বপ্নের মাধ্যমে অথবা ঘুমানির মাধ্যমে, যে কোনো এক সিস্টেমে আপনি আমি স্বপ্নের মাধ্যমে আকার আকৃতি দিয়ে আপনি আমি গুনাহ করি কি করি না? রাস্তায় বাইরে হইলে চোখ এদিক সেদিক যায় কি যায় না? এদিক সেদিক যায়, আপনি আমি গুনাহ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দার বান্দির গুনাহ হইতেই পারে, কিন্তু যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কারণে, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহ সমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে আমাকে হাড়াত নিয়ে গেলেন রাস্তা দিয়ে। ফজরের নামাজের পরে হাড়াত বাইর হলেন আমাকে নিয়ে। হাঁটতে 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 একটি গাছের সামনে গেলাম। গাছের সামনে যাওয়ার পর সেই গাছে শুকনা পাতা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের মধ্যে নাড়া দিলেন, ধাক্কা দিলেন, নাড়া দিলেন, ধাক্কা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশ্ন করলেন, আমি আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, আমি যে গাছের মধ্যে নাড়া দিলাম, ধাক্কা দিলাম, তুমি আমাকে কেন প্রশ্ন করলে না আমি কিসের জন্য নাড়া দিলাম, ধাক্কা দিলাম? তখন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কিসের জন্য গাছের মধ্যে নাড়া দিলেন, ধাক্কা দিলেন? আপনি কিসের জন্য গাছের মধ্যে নাড়া দিলেন, ধাক্কা দিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও আবু যর গফারী, আমি এজন্য গাছের মধ্যে নাড়া দিছি, ধাক্কা দিছি, গাছের মধ্যে নাড়া দেওয়ার কারণে গাছ থেকে জোর জোরাইয়া পাতা পড়ছে। জোর জোরাইয়া কি পড়ছে? শুকনা পাতা পড়ছে। সাধারণত শীতের দিনে গাছের মধ্যে কি থাকে? শুকনা পাতা থেকে পাতা শুকায়া থাকে। গাছের মধ্যে নাড়া দেওয়ার কারণে গাছ থেকে কি পড়ছে? শুকনা পাতা পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে উদ্দেশ্য করিয়া বললেন, আবু যর, ঠিক তেমনি ভাবে আমার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, উপরে আযাব থেকে মুক্তির আশায় যদি আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীর থেকে ভাবে গুনাহ ঝরিয়া ফেলেন। সুবহানাল্লাহ। এভাবে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরায়া দেন। তাইলে বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? শরীরটাকে ঠান্ডা করেন, পাতলা করেন। আপনি আমি মাঝের মধ্যে গুনাহ করতে করতে শরীরটাকে ভার করে দেই, কল্পটাকে নষ্ট করে দেই। আপনি আমি কি করে দেই? নষ্ট করে দেই, মনটাকে পরিবর্তন করে দেই। এই মনটাকে আবার জায়গা মতো আনতে হইলে, চাঙ্গা করতে হইলে, তোর তাজা রাখতে চাইলে সম্মানিত মুসলিম কেরাম 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। তাইলে আপনি আমি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করতে চাই, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হতে চাই, তোমার সাথে ওয়াদা করতে চাই, ও আমার বন্ধু, আমার দোস্ত, তোমার উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তুমি দোস্তর সাথে ওয়াদা করলাম, তোমার সাথে ওয়াদা করলাম, আমি নিজ জিম্মায় ওই তোমার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ।
আমি আমার জিম্মায়, আমি আল্লাহর জিম্মায় তোমার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সম্মানিত মুসলিম কেরাম, এখন আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় যদি আপনি জান্নাতে যাই, তাহলে সেটা আপনার আমার জন্য বড় পাওয়া না? আপনার আমার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নেন, তাহলে আপনার আমার কোনো চিন্তা আসেনি? আপনার আমার কোনো চিন্তা নাই। কারণ দুনিয়ার মানুষের ওয়াদার মধ্যে গাফলতি রাখতে পারে, দুনিয়ার মানুষের ওয়াদার মধ্যে ত্রুটি রাখতে পারে, আপনার আমার ওয়াদার মধ্যে গাফলতি রাখতে পারে। মাঝে মধ্যে আপনি আমি ওয়াদা নাও পালন করতে পারি, কিন্তু আল্লাহ একবার ওয়াদা করলে সেই ওয়াদা 100% এর মধ্যে 100% সফল হবে। আল্লাহর ওয়াদা মিথ্যা না। আল্লাহ যেহেতু বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব, আল্লাহ যেহেতু বলছেন নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্যা আপনার কাছ থেকে দূরে সরে দেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা দূর করেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি দূর করেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন হানাহানি মারামারি কাটাকাটি এই সমস্ত আল্লাহ জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে দূর করে দেন। ঘরের মধ্যে শান্তি নাই, মিল নাই, ঘরের মধ্যে রিজিক নাই, ঘরের মধ্যে দেখা যায় ত্রুটি আছে, ঘরের মধ্যে ঝগড়া আছে, ফাসাদ আছে। নামাজ পড়ে নামাজ চালু করেন, কোরআনে কারিমে তেলাওয়াত চালু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় মুসিবতগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে সম্মানিত মুসলিম কেরাম, আপনি আমি বুঝতে পারলাম সমস্ত সমস্যার সমাধানের ঔষধ হচ্ছে নামাজ। সমস্ত সমস্যার সমাধানের ঔষধ হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আপনি আমি সমস্যা দূর করতে পারবো না। নামাজ ছাড়া আপনি কি করতে পারবো না? সমস্যা দূর করতে পারবো না। তাইলে আপনি আমি জানি আপনার আমার প্রত্যেকের কিতা আছে, সমস্যা আছে, প্রত্যেকের কিতা আছে, সমস্যা আছে। শরীরের মধ্যে ত্রুটি আছে, হাত পায়ের মধ্যে ত্রুটি আছে, চলাফেরার মধ্যে ত্রুটি আছে, বিভিন্ন জায়গার মধ্যে ত্রুটি আছে, সংসারের মধ্যে ত্রুটি আছে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে আপনার আমার ত্রুটি আছে। এই ত্রুটিগুলা, এই দোষগুলা দূর করতে হইলে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন পড়া লাগবে। নিজেও নামাজ পড়বো, নিজের পরিবারকে নামাজের কথা বলবো, স্ত্রী বলেন, ছেলে সন্তান বলেন, যারা আছেন আপনার আমার পরিবার মধ্যে জীবিত সবাইকে নামাজের কথা বলবো। নামাজ ছাড়া আপনার আমার জীবনে কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া আপনার জীবনে কোনো মানে নাই, নামাজ ছাড়া আপনার আমার জীবনে কোনোই মানে নাই। নামাজ হচ্ছে আপনার আমার সমস্ত জিনিসের সমাধান। সম্মানিত মুসলিম কেরাম, এখন আপনি আমি একটা জিনিস ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে কিভাবে আপনার আমার সমস্যাগুলো দূর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার আমার জীবন থেকে সমস্যাগুলো দূরে সরে দেন। সম্মানিত মুসলিম কেরাম, ওই ঘটনা যদি আপনি আমি সম্পূর্ণ শুনি, তাইলে বুঝতে পারবো কিভাবে আপনার আমার নামাজের মাধ্যমে আপনার আমার সমস্যাগুলো দূর হয়। এক গ্রামে আব্দুল আজিজ নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি আল্লাহ প্রেমিক ছিলেন, নামাজ প্রেমিক ছিলেন, দিন প্রেমিক ছিলেন। নামাজ ছাড়া তার কোনো অপশন ছিল না, দিন ছাড়া তার কোনো অপশন ছিল না। সে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনকি কোরআনে কারিমকে গুরুত্ব দিত। কোরআনে কারিম এর তেলাওয়াত সব সময় পালন করতো, আদায় করতো, এমনকি নবীর সুন্নাত তরিকায় চলতো। তার পেশা ছিল তিনি একজন কৃষক, অত্যন্ত ধার্মিক ভালো মানের মানুষ ছিল সে। একদিনের ঘটনা, সেদিন ছিল শুক্রবার। একসাথে আব্দুল আজিজের 3টা সমস্যায় দেখা দিল। একদিনে আব্দুল আজিজের 3টা সমস্যায় দেখা দিল। আব্দুল আজিজ সকাল থেকে জুম্মার নামাজ পড়ার জন্য তৈরি। সকাল থেকে আব্দুল আজিজ জুম্মার নামাজ পড়ার জন্য তৈরি আছেন। কোন সময় মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আল্লাহু আকবার বলবেন, সে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া আসে কোন সময় মসজিদে যাইবে, সে অপেক্ষা আব্দুল আজিজ করতেছে। অপেক্ষা করতে করতে যে সময় আজান মাইকের মধ্যে আজান হইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মধ্যে আজান দিলেন, ডাক দিলেন, আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আব্দুল আজিজ ঘর থেকে নামাজ পড়ার জন্য বাইর হইলেন, জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইর হইলেন। আব্দুল আজিজ যখন ঘর থেকে বাইর হইয়া উঠানের মধ্যে গেলেন, তার স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, তুমি কই যাইতেছো? তুমি কি জানো না ঘরের মধ্যে কোনো খানি নাই? ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ঘরের মধ্যে কোনো খানি নাই?
তুমি কি জানো না সকাল বেলায় তুমি আটার বস্তা মিলের মধ্যে দিয়ে আসছো, এই মুহূর্তে তুমি যদি আটার বস্তা না আনো তাহলে তো আমরা সবাই উপবাস থাকতে হবে, না খাইয়া থাকতে হবে। ওগো আমার স্বামী, যাও আটার বস্তা আনার জন্য মিলের মধ্যে যাও। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্দুল আজিজ ভাবতে শুরু করে দিলেন, বুঝলাম না, মাত্র নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, আমার সমস্যায় দেখা দিয়ে দিল। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে এখন যদি আমি আটার বস্তা আনার জন্য মিলের দিকে যাই তাহলে তো আমার জুমার নামাজ ফৌত হয়ে যাইবে, তরক হয়ে যাইবে। যেদিকে মিল এদিকে তো কোনো মসজিদ নাই, নামাজ পড়ার কোনো স্থান নাই, আর জুমার নামাজ একা একাও পড়া যায় না। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়? এটাও ভাবতেছেন আব্দুল আজিজ, এখন যদি আমি আটার বস্তা না আনি তাহলে আমার ঘরের মধ্যে কোনো খালি নাই, চাল নাই, ডাল নাই, তাহলে আমার ফ্যামিলি কি খাইবে? আমি না চলতে পারলাম, আমার স্ত্রী না চলতে পারলো, কিন্তু আমার কলেজার টুকরা ছেলে মেয়ে তারা কিভাবে চলবে? আব্দুল আজিজ চিন্তার মধ্যে ভুলে গেলেন, চিন্তা করতেছেন এখন কি করা যায়, এখন মিলের দিকে যাইমু নাকি মসজিদের দিকে পা বাড়াইমু? আব্দুল আজিজ সেই চিন্তার মধ্যে ভুলে গেলেন। এমন এক সময় আব্দুল আজিজকে একটি মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, ও আমার চাচা যান, আপনি জায়গার মধ্যে দাঁড়ায় আছেন কিন্তু আপনার পুরাটা জঙ্গলের দিকে ছুঁই লাগেছে, এখনো গভীর জঙ্গলে যায় নাই। ওগো আমার চাচা যান, আপনার বুড়াকে যদি এখন আপনি না থামান গভীর জঙ্গলে চলে যাইবে, আর একবার যদি গভীর জঙ্গলে চলে যায় তাহলে আপনার বুড়া খেয়ে নে খেয়ে বা খেয়ে ফেলবে। আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না রে, একসাথে তিনটা সমস্যা, নামাজ এখন কিভাবে পড়বো, এখন মসজিদে কিভাবে যাইমু, এখন মসজিদেও গেলে আমি উপবাস থাকা লাগবে, কারণ হইল মসজিদে এখন আমি যদি মিলের মধ্যে যাই, মিলের মধ্যে না যাই তাহলে আমি উপবাস থাকা লাগবো, আমি আনা খাইয়া থাকা লাগবো। তার কারণ হইল মিলের মালিক 3 দিনের জন্য বেড়াইতে যাইবে, 3 দিন পর্যন্ত মিল বন্ধ থাকবে, আর 3 দিন পর্যন্ত যদি মিল বন্ধ থাকে তাহলে তো আমার ঘরের মধ্যে কোনো খানি নাই, টাকা নাই, পয়সা নাই, তাহলে আমি কিভাবে চলবো? এখন মিলের দিকে যাইমু নাকি মসজিদের দিকে যাইমু নাকি আমি জঙ্গলের দিকে যাইমু? আব্দুল আজিজ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? ঠিক তেমনি তেমনি সময় আব্দুল আজিজকে পিছন থেকে এক ভাতিজা ডাক দিয়া বলে, ও আমার চাচা যান, আপনি জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, কিন্তু চাচা যান আমি দেখে আসছি আপনার ক্ষেতের পাশে মেশিন দিয়া পানি দেওয়া হচ্ছে। ওগো আমার চাচা যান, আশেপাশে সমস্ত জমিনের মধ্যে পানি দেওয়া শেষ, শুধু আপনার জমিনের মধ্যে পানি দেওয়া বাকি আছে। ওগো আমার চাচা যান, এই মুহূর্তে যদি আপনার জমিনের মধ্যে আপনি পানি না দেন তাহলে আপনার জমিনের বহুত ক্ষতি হয়ে যাইবে, জমিনটা ফাইটা যাইবে, সেই জমিনের মধ্যে আপনি আর কোনো ফসল করতে পারবেন না, সেই জমিনের মধ্যে আপনি আর কোনো চাষ করতে পারবেন না। ওগো আমার চাচা যান, এই মুহূর্তে আপনি জমিনের মধ্যে দেওয়া খুব প্রয়োজন। আব্দুল আজিজ আরো চিন্তার মধ্যে ঘুরে গেলেন, হাই রে কি করা যায়, হাই রে এখন আমি কি করবো, এখন আমি জমিনের মধ্যে যাইমু নাকি মসজিদে নামাজ পড়ার জন্য যাইমু, নাকি আমি জঙ্গলের দিকে যাইমু, নাকি আমি মিলের দিকে যাইমু? আব্দুল আজিজ চিন্তার মধ্যে ঘুরে গেলেন, হাই রে আমি এতগুলা সমস্যার সমাধান কিভাবে করবো? হঠাৎ আব্দুল আজিজের মাথার মধ্যে একটি শব্দ আইলো, হাইরে আমি কেন চিন্তা করতেছি, আমি কেন পেরেশানির মধ্যে পড়ে গেছি? হাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন নামাজ পড়লে সমস্ত জিনিসের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, তাহলে আমি কেন চিন্তার মধ্যে পড়ে গেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা নিশ্চয়ই আল্লাহ তাআলা পালন করবেন, তাহলে আমি কেন পেরেশানি করতেছি? আর কোনো পেরেশানি নাই, এই সমস্যার সমাধান করতে হইলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিলে, আল্লাহ তাআলাকে রুকু করলে, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হইলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যাবতীয় সমস্যা দূর করে দিবেন। আব্দুল আজিজ আর চিন্তা করতেছেন না, আব্দুল আজিজ আর পেরেশানির মধ্যে নাই। আব্দুল আজিজ এখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হইলেন। চিন্তা মুক্তভাবে আব্দুল আজিজ সিজদা দিলেন, নামাজ পড়লেন, মসজিদে গেলেন, কোনো চিন্তা নাই। নামাজ পড়ার পর আব্দুল আজিজ বাড়ির দিকে পা বাড়াইলেন। বাড়ির উঠানের সামনে আসিয়া আব্দুল আজিজ দেখতেছেন তার গুড়ার করে গুড়াটা বাঁধা আছে। আব্দুল আজিজ মুস্কি মুস্কি আসিয়া আব্দুল আজিজ ঘরের দিকে অগ্রসর হইল। ঘরের দিকে অগ্রসর হইয়া আব্দুল আজিজ দেখতে পাইলেন ওনার স্ত্রী রুটি বলতেছেন এবং মেয়েদেরকে খানা দিতেছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর আব্দুল আজিজ দেখলেন
ওনার বিবি ওনার স্ত্রী রুটি বানাইয়া বাচ্চাকে খাওয়ার জন্য দিচ্ছেন। আব্দুল আজিজ আর স্ত্রীকে মাথাইলেন না, আব্দুল আজিজ সরাসরি জমিনের দিকে চলে গেলেন। আব্দুল আজিজ সরাসরি জমিনের দিকে চলে গেলেন। জমিনের মধ্যে যাওয়ার পর তিনি গিয়ে দেখলেন জমিনের মধ্যে পানি ভরপুর। সুবহানাল্লাহ, জমিনের মধ্যে পানি ভরপুর, কিন্তু সেখানে কাউকে জিজ্ঞাসার মতো কোনো মানুষ ছিল না। আব্দুল আজিজ বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে হাসি হাসি বলতে লাগলেন, ও আমার স্ত্রী, আমি কি দেখলাম আর কি হলো আর কিভাবে হলো? ও আমার স্ত্রী, আমি নামাজ পড়ার জন্য বাইরে হইলাম, সমস্যা দেখা দিল, কিন্তু আমি তো নিজে নিজে সমাধান করলাম না। কিন্তু নামাজ পড়িয়া আমি যখন পা বাড়াইলাম, উড়ানে পা রাখলাম, আমি গুড়ার ঘরের দিকে তাকাইলাম, দেখি গুড়া বন্দি আছে, গুড়া ঘরের মধ্যে আছে, এবং আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওগো স্ত্রী, আমি দেখতেছি তুমি রুটি বানাইতেছো। জমিনের মধ্যে গেলাম, ওগো আমার স্ত্রী, আমি দেখলাম জমিনের মধ্যে পানি আছে। আমি তো কাউকে বলি নাই, আমি তো কাউকে পানি দেওয়ার জন্য বলি নাই, আমিও নিচে যাই নাই, তাহলে এগুলো সমস্যার সমাধান কিভাবে হবে? স্ত্রী হাসি হাসি বলতে লাগলেন, ওগো আমার স্বামী, আমি সব কিছু জানি, তোমাকে আস্তে আস্তে বলবো, তুমি চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, আগে বসো, না খাইয়া আসো, রুটি খাও, রুটি খাওয়ার পরে আমি আস্তে আস্তে সব কিছু খুলিয়া বলবো, আস্তে আস্তে সবকিছু খুলিয়া বলবো। তখন বলতেছেন, না 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 না, আমি পরে খাই, আমি এখন খাইলে আমার হজম হইতো নাই, আমি আগে শুনতে চাই এই সমস্যাগুলা সমাধান কিভাবে হইলো, এগুলা সমাধান কিভাবে হইলো। না না স্ত্রী, তুমি যদি চাই না দেখো, তুমি সবকিছু খুলিয়া বলো, তুমি যদি চাই না দেখো তাহলে তুমি সবকিছু খুলিয়া বলো। তখন স্ত্রী বলতেছেন, ওগো স্বামী, তাহলে শুনো, রিল্যাক্সে শুনো, শান্তি হয়ে শুনো, এই জায়গার মধ্যে বসো, আমি সবকিছু খুলিয়া বলতেছি। তুমি যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে পা বাড়াইছো, তখন দেখা যায় কিছুক্ষণ পরে নেকড়ে বাঘ আমাদের গুড়া খেয়ে দৌড়ায় নিয়ে বাড়ির দিকে আসছে। সুবহানাল্লাহ, বাড়ির দিকে আসছে, তখন আমরা গুড়াকে দেখিয়া গুড়াকে বন্দী করে ফেলি, এবং আমরা কিছু মানুষ মিলিয়া নেকড়ে বাঘকে তাড়ায় দিই। সুবহানাল্লাহ, নেকড়ে বাঘের রাস্তায় চলে গেছে। তখন আব্দুল আজিজ বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। কি আদায় করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তখন আব্দুল আজিজ ওনার স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, বুঝলাম একটা সমস্যার সমাধান হয়েছে, দ্বিতীয়টা, আমি তো মিলের দিকে যাই নাই, আটার বস্তা আনার জন্য যাই নাই, তাহলে কিভাবে ঘরের মধ্যে আটার বস্তা? তখন আব্দুল আজিজ স্ত্রী বলতে লাগলেন, ওগো আমার স্বামী, এটাও সমস্যার সমাধান হয়েছে, শুনো তাইলে, ওগো আমার স্বামী, আমার পাশের ঘরের এক ভাই তার আটার বস্তা আনার জন্য মিলে গেছে, ভুল ক্রমে সে আমাদের বস্তা নিয়ে আসছে, বাড়িতে আইনা দেখে এরা তার বস্তা না আমাদের বস্তা, তখন সে আমাদের বাড়িতে রিয়া গেছে। তখন আব্দুল আজিজ বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। স্ত্রীকে বলতে লাগলেন, ওগো আমার স্ত্রী, বুঝলাম 2 নম্বর সমস্যার সমাধান হইল, 3 নম্বর সমস্যার সমাধান কি? আমি তো জমিনের মধ্যে গেলাম না, তুমিও গেলাই না, কেউ গেল না, কাউকে বললামও না, তাহলে এটার সমস্যার সমাধান কিভাবে হইল? তখন আব্দুল আজিজের স্ত্রী বলতে লাগলেন, ওগো আমার স্বামী, পাশের জমিনে পানি দেওয়া হচ্ছে, পাশের জমিনে পানি দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে যে মেশিনের মালিক মেশিন লাগাইয়া পাশের জমিনে সে ঘুমায় গেছে, বলতে পারে না। দেখা যায় সেই জমিনে পানি হইতে হইতে বাড়তে আইল উস্কাইয়া আমাদের জমিনে পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ, ওই জমিনের মালিক এবং ওই মেশিনের মালিকে আসিয়া আমাদেরকে বইলা গেল, তোমাদের জমিনে পানি ভরপুর। সুবহানাল্লাহ, তখন আব্দুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে লাগলেন দোয়ার মাধ্যমে, ওগো আল্লাহ, আমি শুনছি, আল্লাহ আমি শুনছি নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়, আল্লাহ আমি শুনছি নামাজ পড়লে রিজিক বাড়ে, আমি শুনছি নামাজ পড়লে আল্লাহ সমস্যা দূর হয়, অশান্তি দূর হয়, ক্লান্তি দূর হয়, নামাজ পড়লে ঘরের মধ্যে রিজিক বাড়ে, নামাজ পড়লে কোনো একটা ব্যবস্থা হয়। ওগো আল্লাহ, আমি আজকে দৃঢ় বিশ্বাস করলাম, আল্লাহ তুমি যেভাবে ওয়াদা করছিলা ঠিক ওয়াদা পালন করেছো, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রাখিয়া যেভাবে আমি মসজিদের দিকে অগ্রসর হইলাম, নামাজ পড়লাম, নামাজ পড়িয়া ঘরের মধ্যে আইলাম, আওয়ার পরে দেখলাম সমস্ত সমস্যার সমাধান হয়েছে, আল্লাহ আমি বুঝতে পারলাম তুমি রব ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, তুমি রব ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি পারো সমস্ত সমস্যার সমাধান করতে। তাইলে আপনি আমি কি বুঝতে পারলাম সম্মানিত মুসলিম کرام, নামাজ ছাড়া কোনো অপশন নাই। নামাজ যদি আপনি আমি পড়ি তাহলে আপনার আমার জীবনের সমস্যাগুলো সমাধান হইবে। আপনার আমার মধ্যে অনেকেই আছে, দেখা যায় বিবাহ শাদী করতে পারতেছেন না, অনেকেই আছে দেখা যায় মেয়েদের মধ্যে বিবাহ হয় না, এগুলা কেন বা হবে, কিভাবে বা হবে? আপনি আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি,
আপনি আমি কাকে ডাকি না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি না? আল্লাহকে স্মরণ করিয়া, আল্লাহকে বুঝিয়া, আল্লাহকে মানিয়া যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং দিলের মধ্যে ওই বিশ্বাস থাকে, তামান্না থাকে, আল্লাহ শুনছি নামাজ পড়লে সমাধান করবা, আল্লাহ আমার তো বিয়া করার কোনো দেখা যাবে ব্যবস্থা নাই, আল্লাহ আমি মহিলা মানুষ বিবাহ হইতেছে না, আল্লাহ তুমি একটা সমস্যার সমাধান করে দাও, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে দেখা যায় টাকা পয়সা অনেক আছে, কিন্তু দেখা যায় টাকা পয়সা জমা দিছে কিন্তু বিদেশ হইতেছে না, বিদেশে যাইতে পারতেছে না, বিদেশে কি যাইতে পারতেছে না, বিদেশে যাইতে পারতেছে না, কিভাবে বা পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সিজদা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করে না, রুকু করে না, সিজদা করে না। আল্লাহ যেহেতু বলছেন তোমার সমস্যা তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম সমাধানকারী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহর কাছে যদি না চাও, আল্লাহর কাছে যদি আবেদন না করো, মাথা নত না করো, তাহলে তো তোমাদের দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, কে তোমাদের সমস্যার সমাধান করবে? কে তোমাদের সমস্যার সমাধান করবে? একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের সমস্যার সমাধান করে নেওয়ালা নাই। তোমাদের যদি বিদেশের কোনো ব্যবস্থা না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, কিন্তু দেখা যায় নামাজ পড়তেছেন না, 12 মাসে একবার শুক্রবারে যান, 12 মাসে একবার শুক্রবারে যান মসজিদে, কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিবেন যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনি ব্যবসায়ী হওয়ার পরও, ব্যস্ততার মধ্যে থাকার পরও দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা দেখিয়া, নত দেখিয়া, ইবাদত বন্দেগী দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিন্দেগি বন্দেগী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম পালন যে করো, এটা দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সমস্যা হইতে পারে, কিন্তু সমাধান করে নেওয়ালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহই সমাধান করব, আর কেউ তোমাদের সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, বাবারা আমার, বৃদ্ধ বাবারা না খাইয়া বসে আছেন, রাত হইছে প্রায় 11টা-12টা, আপনারাই বলেন, এই যে আপনারা বৃদ্ধ বয়সে এখানে মধ্যে বসে আছেন, যুবক ভাইয়েরা আপনারা এই সামনে বসে আছেন, মাসুম বাচ্চারা দেখা যায় টাউন মন্দিরের মধ্যে, মাসুম বাচ্চারা দেখা যায় পাওয়া যায় না, কিন্তু মাহফিলের আয়োজন দেখিয়া, মাহফিলে এলান শুনিয়া, মাইকের আওয়াজ শব্দ শুনিয়া আপনারা এখানের মধ্যে বসে রয়েছেন। আপনারা চাইলেও দেখা যায় বাড়ির মধ্যে ঘুমাইতে পারতেন, খেলতে পারতেন, মোবাইল টিপাইতে পারতেন, কিন্তু দেখা যায় এগুলা না করিয়া, এগুলা না দেখিয়া আপনি বাচ্চারা আমরা এই জায়গার মধ্যে আইছি, বসে আছি। কেন আইছি? ইসলামী মাহফিলে যেন না যেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা মাহফিলের কারণে, ইসলামী মাহফিলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতে পারেন, তুমি সুনামগঞ্জ সিলেটে আম্বরখানায় আমরিন্নেসা ফাউন্ডেশনে তুমি গিয়া ওখানে মধ্যে বসিয়া ইসলামী আলোচনা শুনছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী মাহফিলে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতে পারেন তুমি মাহফিল। সুবহানাল্লাহ। একটা জাররা আমলের কারণে, একটা জাররা আপনার উসিলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি বেশি বেশি এরকম ইসলামী মাহফিলে বসার দরকার আছে কি আছে না?